এবার নজর দিব পিরোজপুর 2-এ। বাংলাদেশের রাজনীতির এক অনন্য আসন এই পিরোজপুর 2। দীর্ঘ কয়েক দশক ধরে আসনটি মূলত জাতীয় পার্টির মঞ্জুর শক্তিশালী দুর্গ হিসেবেই পরিচিত ছিল। তবে 24 পরবর্তী সময় তিনি এখানে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। আর সেই সুযোগটাই নিতে চাইছেন ধানের শীষের কাণ্ডারি সোহেল মঞ্জুর। কিন্তু তার সামনে পাহাড় সম বাধা হয়ে আছেন মাসুদ সাইদির সহোদর শামীম সাইদি। তিনিও বাবার ইমেজ ধরে রেখেই ছক্কা হাঁকাতে যাচ্ছেন, আর সেই সুযোগ করে দিয়েছে খোদ বিএনপি। এই আসনে সাইদি পুত্র শামীম বিএনপির হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাবেন, কারণ বিএনপির মনোনীত সোহেলের ভোট কাটতে দাঁড়িয়ে আছেন প্রভাবশালী মাহমুদ হোসেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অনড় থেকে এখনো মাঠের লড়াই আছেন বিত্তশালী মাহমুদ, যা চোখের বালি হয়েছে সোহেল মঞ্জুরের। আর এই সুযোগেই মাঠ গুছিয়ে নিচ্ছেন শামীম সাইদি। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে পিরোজপুর থেকে সংসদের পথে হাঁটতে যাচ্ছেন তিনি। আগের 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী স্বস্তিতে থাকলেও পিরোজপুর 3-এ তেমনটা হবে না, কারণ এখানে সরাসরি কোনো প্রার্থী দেয়নি জামায়াত। 11 দলীয় জোট ঐক্যের প্রার্থী হয়েছেন এনসিপির শামীম হামিদি। দাঁড়িপাল্লার সমর্থন পেলেও বিএনপির ঝানু রাজনীতিবিদ রুহুল আমিন দুলালের সঙ্গে তার খেলাটা কঠিনই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাঠে নেমেই চমক দেখাচ্ছেন ধানের শীষের কাণ্ডারি দুলাল। দলীয় প্রার্থীদের সমর্থন পাওয়ার পাশাপাশি অস্বস্তিতে থাকা আওয়ামী কর্মীদেরও মন জুগিয়েছেন তিনি। নানা প্রতিশ্রুতি দিয়ে শত শত নৌকার সমর্থককে নিজের দলে ভিড়িয়েছেন। অভিজ্ঞতার মাঠের হিসেব নিকেশে দুলালের সঙ্গে টেক্কা দিতে পারছেন না এনসিপির হামিদি। সবকিছু পক্ষে গেলে ধানের শীষই এই আসনে বিজয়ী হওয়ার পথে এগুচ্ছে। পুরো জেলা নিয়ে বলতে গেলে 3 আসনের 2টিতেই বিজয়ী হবে জামায়াত, আর একটিতে জয় পেতে পারে ধানের শীষের প্রার্থী।